মৌসুমটাও ঠিক আছে। আজ যদি হইতো না মজার মাংস, তো বেড়ে সুন্দর। দেখি না সাধু কি করছে, ওদের ঘরে তো দমে হাঁস কুকুরি থাকে। যদি আছে তো আমি বেশ সুন্দর কাজে লাগিয়ে সাধুকে ভাঙবো। আর আমি নাই তো খরচাপাতি করবো টুকু ওদের। আর সাধুও তো একদম তৈয়ার হয়ে আছে। সাধু ঘরে আছি নয়? হ্যাঁ, আচ্ছা বসো। হ্যাঁ, কি বলতেছিলে? তুই এরা বসি আর কি চিন্তা করছিস? আরে ভাই চিন্তা করছি। আরে ভাই কি করবো, কোনো তো নাই উপায়, একদিকে কাম কাজ নাই হচ্ছে আমার। আরে বসে আছি চুপচাপ, এমন চিন্তায় বসে আছি না যে 2-4 পয়সা থাকতো না, 10-20 টাকা হলো বাটিতে হলো যাতে টুকটাক। তুমতেও তো আমার এখন কোনো উপায় নেই, তুমি কি করবো, আমি চুপচাপ চিন্তায় বসে আছি। তো শুন না, একটা কাম আছে আমার, তুমি করবি? বলবে তবে না। তোর মা বাপ ঘরে আছেন না নাই কেন? আমার মা তো ছিল, ওখানে গেল, জোর আনতে গেল না, সিনাতে গেল, বলতে পারছি না। তাহলে তো বেরিয়ে রে ভাই আমি। আচ্ছা বাবা। দিতে পারবি একটা? আমার তো আছে আমার। আর কথাটা শুনিলে আমি কি বলছি যে, বল। তোর মাকে আর তোর বাপকে বলিস না কোনোভাবে। ছিল নরসিংহের সঙ্গে আমরা হাঁস লেগে একটা মদ খালি বলি না, তুই যাই না তখন তুই বলে তোর মায়ের মাথায় হাত দিয়ে কিরা খাই দিবি। लेकिन সত্যি কথা বলিস না, আমি জানি নাই, আমি এই করি নাই, হাই করি নাই, এরকম হবে যেমন দিছে তোর মা বুঝতে না পারে সেরকম ভাবে কাজ করবি। জানো একটা দেখে আসবি যে হাঁস আছে ওদের, জানো? যা। আমি তো আসছি দেখে ধোকা পাইছো, পাই করবো ঘরে। ঘরে কি আছে ভাই? আচ্ছা, মাংসটা তো লাগবে, হাঁসটা লাগবে না তো কথা। আরে সাধু, তুই ওটা আর চিন্তা করিস না, কোন রকম ভাবে বাহির কর, বাকি কামটা আমার। আর যদি ঘরে আমার বউ গাইলে না, তুমি রুটি হাত নিয়ে যাবো, আর তাই লড়া থড়া করিয়া ভাজা ভাজি করিয়া দুটো কাছাকাছি থাকলে কি আমরা তো মদের সময় খাবার থোড়ি কুটুমকে খাওয়াবার আছে। যা ফট করে একটা যা তো বাইরে জল দেখি বাইর করবি হাসাটা, হ্যাঁ না? আর নাই তো খুকুড়ি হলো বাইর করবি, দুটার মধ্যে একটা কোনো হলো। আমি এটাই আছি, হ্যাঁ। বড় আছে দেখতে এতটুকু। বড় আছে ওটা খামতে দেখতে হ্যাঁ, দু লোকের আমাদের হয়ে যাবে, বেদার হয়ে যাবে। হ্যাঁ, তুই ঘরে থাক, কেন? তুই ঘরে থাক, আমি আগে জোগাড় যন্ত্র করছি। আর আমি তোকে মদ দুধ সব করি, আর তোকে আমি ডাকবো, হ্যাঁ না? ঠিক আছে, যা তুমি তোর মা আলো, তোর মা মাতালকে তো পেঁদালি কোন রকম হবে, হবে কি মোটামুটি আধা কিলোর উপরেই হবে। लेकिन আমি তেল মশলা আমি বনাবনি করবো আর ওকে সব দিব না? সালা মাতালকে 2-3 পিস এরকম দিব, বেশি দিব না। কিনে কি আমারে তেল মশলা আমি কষ্ট করব, একদম এরকমই করবো। মাতালকে ভাঁড়তে কত দেরি, টুকু মহুলটা বেশি করে দিয়ে নিব, ফলে এই রেডি। ঠিক আছে, আর দেরি নেই করবো, ইয়াকে দেরি করি কোনো লাভ নেই তো বাবা। সাধুটা তো ভিজা কাঠের আগুন জ্বলতেই করছে নাই, তার মেশার আইতে টুকু টুকু জল পাইল। সাধুটা চাঁড়ে আসবে তবে তো, দেরি হলে আমার বহু এখন আমাকে গাল দিবে, বলবে মারি ভইয়া তুই এইসব গুলা কাম পাইছিস। এই জন্যই না বই গাল দিয়ে বহু এটা ডিপটি করবে, আর আমরা এটা বেটা সাইকেলে মদ মাংস খাবো। তো কিনে নাই গাল দিবে, মনটা টুকু না দিই, মনটা টুকু দিতেই হবে, হয়ে যাবে। মাতার লোকের বটে টুকু মানে সেরকম থাকলেও চলবে। আচ্ছা ঠিক আছে, আর দেখছি এবার হয়ে গেল না, মাই দেবো আর টুকু হোক, তাও গরম গরমই থাকুক। হম, তাহলে ওই আছেন ভাই না না। হ্যাঁ আর বলিস না রে ভাই, বেটা আছে এগুলা লুই তুই নাই খেয়ে তাও এই সিজা পুরা করছি কোন রকম ভাবে। তখন বহুটা আলে গাল দিবে, তুই এত দেরি করছিস আসতে না। তোর মাংস ছিল তো টুকু দেখাছে এত বড় কুকুরের দুটো মাংস দিল ভাই। বলিস না এটা, কাকা দিলিস?
এটা দেশি কুকুরি মাংস ছিল না, হ্যাঁ ওই জন্য রোয়া চোয়া গিলে দমে ছিল, বেশি নেই খেয়ে হয়েই নেই বেশি, দমে বড় দেখাচ্ছিল, লেকিন আমার সত্যি ছিল ঘেটে হবে, লেকিন এতটুকু আচ্ছা এক কাম করতে হবে, বুঝলি না, মাংস ভাজা হয়ে গেল আর একটু হলেই আর ওয়াটটা বলবি, ও বললো বলবি জানো, আচ্ছা দিয়ে দিবি জানো। ঠিক আছে আচ্ছা। দাঁড়া দাঁড়া, সিনাতে যাই দমে দেরি হইল, এত বানঘাটে ভিড়, ঘরের ছানাটা কি করছে না নাই। হ্যাঁ সাবু, আর তোর বাপ কত কাল ছিল যে আমার তো আগে না সকালে সকালে তো বাইরে গেল করেছে। আসেনি? ও ঘর দুয়ার ঠিক ঠিক আছে? আমি তো চাবি লাগা রেখেছিলি, আর চাবি খুললে কি করতে তুই? আমি তো ঘরে নাই কত খুলে যাবে, জিনিসপত্র আছে, বাবা খুলে আমার তবে কে জানে কোনো হারাই তো নাই। আরে বাবা, এটা কুকুরে ছিল না, ঢাকা কুকুরে কে উঠতে আছে, কি হলো আমি তো কুকুরে? নাই জানি, আমি তো নাই জানি, ধ্যান আছে ঘন্টে ছিলেন। বল, এরকম ভাবে ঘর ছাড়ি যাওয়া তো আমার মুশকিল আছে। তুই আমি তো এত বড় ঘন্টে ছানাটা ছিলি। ঘরে আছিস, তোকে তো কমসে কম ধ্যান দিবে যে আমার মা কি ছাড়ি রাখিছে না রাখিছে। ঘর তুই নাই জানিস এত বড় ছানাটা ঘরে আছিস, হ্যাঁ বাবা, তো আমি যে ঘন্টে ঘরে ছিলি, কি আছে আমার মাও নাই কি করে, তোর টুকুন আকেল জ্ঞান বলে জিনিস কিছু নাই। তখন আমি ধ্যান নাই, আমি ঘন্টে আছি। তুই এত বড় ছানাটা আছিস, বল তুই ছোট ছানা লইস যে আমার মা কোথাও গেল আমি ঘর দুয়ারে একটু এটা লেগিয়াকে লেগে দিবি, নরসিংকে ডালটা লেগে দিবি। হ্যাঁ মামাকে হ্যাঁ, তোর মামা আচ্ছা ডাল লেগে দিবি। আচ্ছা, আমার মা তো আমাকে ডাল নিয়ে পাঠাইছে, ডাল দিতে বললো না গাল দিতে বললো, আমাকে গাল দিতে বললো, আমাকে লাগছে বুঝবো না পারি কি যে করবো। সকাল সকাল আমার দিনে একটু খায়া, আর আমার মামার সঙ্গে আমি ঘুগড়িটা তো ভাগে খায়া নিয়েছি, ওই জন্যই আমার মা আমার গাল দিতে পাঠাইছে। ডাল দিতে তো নাই বলো, কি যে ডালে দিতে বলো আমাকে, মামাকে এখন হাঁকাই বার করছি, এবার মামা কি জবাব দেবে ওরা শুনিলু, আছি মামা ঠিক আছে। মামা, মামা, হ্যাঁ আচ্ছা আরে বাপ, হ্যাঁ কি ব্যাপার সকাল সকালে পৌঁছে গেল? আরে বাপ, আমরা তো কুকুরি কে আর মায়ের খাওয়া নিয়েছি না। তো তুমি কি তোমার মাকে বললে নাকি এরকম করলি বলি? না বলি তো না, তো ও কি করে জানলো? সব করে না, কেউ বলেনি আমাকে, ওই জন্য আমাকে গাল দিতে বলি তোমাকে। গাল দিতে বলেছে? হ্যাঁ তোমার মেয়ে আমার গাল দিতে বলেছে? হ্যাঁ, চলো না আমার মা আছে। তাহলে তো পাক্কা তোমার মায়ের জানিস, ই সালা মাতালের কোনো ঠিক নেই বাপ, যদি বলে নিয়েছে তো এখন আমি কি করবো জানি না, আমি তো নিজেই একটা দোষিকার, আরো তার মিশা এখন আরো ঝামেলা বাড়িয়ে নেবে। আর তোমার বুদ্ধি আমি ঘুরে চুরি করলি, আমরা তো খাওয়া গেলে ভাই আমি, সেটা তো এখন ঠিক মায়ের আমার তোমাকে একটা গাল দিছে আর তোমাকেও দিচ্ছে, আচ্ছা, ঠিক আছে, তোদের চালু করে। ঠিক আছে, এটা তোমার মায়ের পাশে তুমি কোনো বলছো না, হ্যাঁ, আমি যাই দেখছি, যতটা পারবো ওর ব্যবস্থা আমি করছি, হ্যাঁ, তুমি বলছো না কি মামার সঙ্গে আমরা এটা খালি বলি না, ভাজি না, হ্যাঁ, চলো তোমার মাঠে নিয়ে দেখো, চলো কি বলছে। চলো চলো, এমন তো নাই বলা দরকার তোমার মাকে। আচ্ছা, আর তুই এটি বাইরে বাইরে, আর তুই ভাগনাকে আর আমাকে গাল দিছিস কেন তুমি? কি খুকুড়ি খাইলো, এই করলো হাই করলো, আমার ওরকম জীবন গোটা, আমি তোকে কত দয়া করি, তোকে আমি মদত করি, আর আমি তোর খুকুড়ি খেতে যাবো? ভাগনা আমাকে যাই দমে গাল দিছে, আমার সাইডে গাল দিছে, বলছে আমার মায়ে তোমাকে গাল দিতে বললো, বলছে এমন করলে হবে? বল, ভাই বোনের রিস্তা, তুই এমন আমাকে গাল দিছিস, গাল তুই নাই পাচ্ছি তো ভাগনাকে দিয়ে গাল করাছিস, গাল দিয়া করাছিস। এতটা যদি তোর গাল দিবার আশা ছিল, তুই নিজে যে গাল দিদি, তাহলে আমার অতটা খারাপ নেই, তো কমসে কম গাল দিল তো আমার নিজের দিদিরে গাল দিল, আর একটা ভাগনাকে দিয়ে পাঠাচ্ছি গাল দিয়া করাছিস, বল এটা তুই কেমন কাম? হ্যাঁ ভগবান, কি বলবো, তো গাল পুরো আনসাইটা গাল দিছে সকাল সকাল। দিয়ে পাঠালি, বলছি কি দুটি বিড়িটা আছে, জান ওরা লেগিয়ে নিবি ওদের ঘরকে, ওহার একদিন রান্ধিয়ে খাবে, আমাদের চাষের বঠিল। ওহো, আর ভাগনা আমাকে সকাল সকাল মন্ত্র পড়া, এই ছানাটার কোনো আইডিয়াই বলে নাই, ভাগনা কোনো আইডিয়াই নেই। তাহলে তুই ডাল দিয়ে পাঠাচ্ছিস? আমি ডাল নিয়ে পাঠালি, ভাগনার হাতে কোনো নেছিল, তুমিও জব চানা বটিস, মদ দুধ খাওয়া আছে, ডাল টারি কোথাও
একদম পাক্কা আছে, আর আমাকে পুরো গাল দিতে শুরু করে নিয়েছে আমি সেইটা। না না আমি ঘর যাচ্ছি বাবু। তোরা একটা শুনে- কুকুরে আড়াইলে আমা শুন তো। ওহ, তো ওই দিন আমি তোকে গাল দিলি, তখন হামকে শুনে তোকে বলছি গালিয়ে দিতে বলেছি, গালটা বিক্রি করে খাই নিয়েছে আর গায়ের গাল দিতে স্টার্ট করে বল। আমি কি এরকম করবো? ব্যাপার বটে। এমন ভাবে এ কথা পাঠাই মুশকিল আছে, একটা বললে একটা কাজ করে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, মনে নাই আমার। গাল নাই দি কোনো মনে দুঃখ করিস না, না হ্যাঁ ভাই, না গাল যে- দিতে পাঠাইছিলি। আচ্ছা ঠিক আছে আমি আসছি ঘর যাচ্ছি। ঠিক আছে, এরকম করবার বটে। তোকে আমি ডাল দিতে বলি যে আটু ডাল লেগে দিবি, যা তুই গাল দিতে চলে যাচ্ছিস বাবা। তোর কোনো আইডিয়া বলি কোনো জিনিস নাই, এরকম লোক ঝগড়া করবে ঢালাই মরার লোক জানিস। ডালটা কই, ডালটা তাহলে কোথায় দিলি? ধানটা তো আমি টুকি দিয়েছিল, লেকিন আশপাশ খুঁজছিল না, কোনো হারালি বুঝতে তো নয় পারছি। তুই ঠিক বিকে মদ খাইছিস বুঝলি, হামকে শিখালে নাই হবে, তুই যে বিকে মদ খাইছিস আর যাই করে গাল দিছিস। হ্যাঁ ঠিক আছে, যা করলিস করলিস, যেমন যে লোককে গাল বাখান দিস না, আমার কুকুরি আরানছে আমারই আরানছে বুঝলি। লোক গাল দিবি ঢাড়াই মরান দিবে, তা ভাই ওরা ভালো মানুষ বলে মারলেও হয় তোকে, না তো মারিয়ে মরাবে। ঠিক আছে, আর কে কাকু এরকম গাল দিবি না।